আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। সূচকের নিয়মাবলী। সূচক জিনিসটা কি আগে জানতে হবে। সূচক বলতে তোমার কোনো রাশিতে উৎপাদককে যতবার গুণ করা হচ্ছে সেটাকে সূচক বলো। যেমন ধরো আমরা 16কে যদি ভেঙে লিখি, 16 সমান আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 4টা 2-এর গুণফল। তাহলে এটাকেই আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এই যে 4 এটাই হচ্ছে সূচক। কিংবা ধরো যদি আমরা 81কে ভেঙে লিখি, তাহলে 81 সমান 4টা 3-এর গুণফল, 4টা 3-এর গুণফল মানে 3 টু দি পাওয়ার 4। সেই রকমভাবে ধরো 4টা এক্সের যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? তাহলে 4টা এক্স, তাহলে x⁴। এই যে 4, এই 4টাকে বলা হয় সূচক, অর্থাৎ যেটা উপরে লেখা হয় সূচক বা ইংলিশে ইন্ডেক্স। আর এটাকে বলা হয়, নিচেরটাকে বলা হয় নিধান বা বেস। তাহলে বুঝতে পারলো, উপরেরটাকে বলা হয় সূচক আর নিচেরটাকে বলা হয় নিধান। এই অধ্যায়ে আমরা শিখব সূচকের গুণ কিভাবে করা হয় বা সূচকের ভাগ কিভাবে করা হয়, এগুলো সম্পর্কে আমরা শিখব এবং অঙ্কের সমাধানগুলি আমরা করব। সূচকের গুণ সম্পর্কে প্রথমে ধরো x⁴m গুণিত x⁴n। এখানে x হচ্ছে তোমার বাস্তব সংখ্যা যে কোনো, আর mnগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আগের অধ্যায়ে তোমরা শিখেছো পূর্ণ সংখ্যা আর বাস্তব সংখ্যা সম্পর্কে। তাহলে উপরেরগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর নিচেরগুলো বাস্তব সংখ্যা। এই যে দুটো সূচক, এদের গুণ করলে নিয়মটা কি না, নিধানটা তুমি একটাই রেখে দেবে, উপরেরগুলো প্লেন যোগ করে দেবে, মানে m+n। অর্থাৎ উদাহরণ সাপেক্ষে বোঝাতে গেলে x³ গুণিত x² ধরো, এই দুটো সূচকের আমরা গুণ করব। তাহলে কি করব না, এটাকে যদি আমি ভেঙে প্রথমে দেখাই, ধরো 3টা x গুণিত 2টা x, তাহলে মোট হয়ে যাচ্ছে তোমার 3টা আর 2টা 5টা। অর্থাৎ আমরা একেবারে করে দিতে পারি যে 3+2 = 5। এই সূত্রটা এটাই বলছে। এবারে ধরো ভাগের সূত্রটা কি বলছে, যে x⁴m ভাজিত x⁴n সমান x⁴m-n। অর্থাৎ উপরের সূচকেরগুলোর বিয়োগ করে দিলেই ভাগটা হয়ে যায়। যেমন ধরো উদাহরণ সাপেক্ষে বোঝালে x⁵ আছে আর নিচে ধরো x³ আছে, তাহলে তুমি যদি ভাগ করে দাও তাহলে সূচকেরগুলো বিয়োগ করে দাও, 5 - 3 মানে হয়ে যাচ্ছে তোমার x²। এরকমভাবে ভাগটা। আর একটা যেটা ইম্পর্ট্যান্ট সূচকের সূত্র, এটা অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। যেমন x⁴m তার পাওয়ারে আবার n আছে সূচকে, তাহলে এই সূচকের উপর সূচক থাকলে সেগুলোর গুণ করে দিতে হবে, অর্থাৎ x⁴mn। যেমন ধরো একটা উদাহরণের সাহায্যে বলছি, x³ আছে তার পাওয়ারে স্কোয়ার আছে, তাহলে আমি কি বললাম যে সূচকে গুণ করে দাও, অর্থাৎ x⁶ হয়ে যাবে। এটা তাহলে x⁶ হয়ে যাবে, কারণ এই কথাটার মানেটা হচ্ছে x³ দুবার আছে, দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে হচ্ছে, যেমন ধরো এটাকে ভেঙে লিখলে আমরা x³ × x³, তাহলে সেখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি 3 + 3 মানে 6। অর্থাৎ একবারে আমরা এটা করে দিতে পারি, ভেঙে এত করার দরকার নেই। আচ্ছা, আর একটা সূত্র ধরো xy দুটো বাস্তব সংখ্যা আছে, তার পাওয়ারে ধরো m আছে, তাহলে আমরা x-এর পাওয়ারেও m লিখতে পারি, y-এর পাওয়ারেও m লিখতে পারি। সেই রকমভাবেই ধরো x/y আছে, তার পাওয়ারে m আছে, x⁴m ভাগের ক্ষেত্রেও আমরা আলাদা আলাদা পাওয়ারে লিখতে পারি, এবং এখানে অবশ্যই y ≠ 0 হবে। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের জানতে হবে সূচকের অঙ্কগুলো করার আগে। এবারে আমাদের এই সূত্রগুলো মুখস্থ হয়ে গেলে সূচকের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে চলো এবার সূচকের অঙ্ক করা যাক। অঙ্ক করার আগে আরও কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। যেমন বর্গমূলের চিহ্ন তোমরা আগেই জেনেছ, এটাকে বর্গমূলের চিহ্ন বলে। মানে এটাকে তুমি এভাবেও লেখা যায় 81 তার পাওয়ারে 1/2, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। সেরকমভাবে তুমি যদি ঘনমূলের চিহ্ন লিখবে বলো,
তাহলে তোমার ঘনমূলের চিহ্ন লিখলে এখানে 3 এইভাবে লিখতে হয়, এটাকে ঘনমূলের চিহ্ন বলে। অর্থাৎ একে যদি আমি এইভাবে লিখবো বলি পাওয়ারে, তাহলে 27-এর পাওয়ারে 1/3, ঠিক আছে। এটার মান যেমন তোমার 3 হবে, কারণ 3 লিখতে পারি আমরা, তার পাওয়ারে 1/3। এবার তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার 3। এটাও জানো তোমরা, এটা 9 হয়ে যাবে। সেরকমভাবে যদি এখানে তোমার 5 থাকে, 5 থাকলে তাহলেও এখানে তোমার হচ্ছে তাহলে সেটা পঞ্চমূল বলা হয়। সেরকমভাবে একইভাবে এখানে যদি তোমার 6 থাকে, সেটাকে বলা হয় ষষ্ঠমূল। এইগুলো এখানে আছে। এটার তার মানে এটার পাওয়ারে তোমার 1/5, 1/5। আর এটার যদি যে সংখ্যায় দাও তুমি, ধরো তুমি 216 দিলে, তার মানে এটা 216-র পাওয়ারে 1/6, এটাকে বলা হয় ষষ্ঠমূল, ঠিক আছে, বা 6th অফ রুট। আর এটাকে হচ্ছে পঞ্চমূল বলা হয়। এই ধরনের কোষে দেখি 2-এর 1-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, পঞ্চমূল 8, তার সূচকে 5/2 আছে, গুণিত 16, তার পাওয়ারে -3/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 8⁻1/5, আমরা বলেইছিলাম পাওয়ারে ধরো 5/2 আছে, গুণিত 16টাকে তুমি লিখতেই পারো 2⁴, তাহলে এটাকে -3/2 যেমন আছে লিখে দিলাম। এবারে তুমি সূচকে সূচকে গুণ করে দাও, তাহলে এখানে 8⁻1/5 ইন্টু 5/2, এটাকে গুণ করে দাও 4 ইন্টু -3/2, এর কাটাকাটি করে দাও, তাহলে এখানে তোমার 8⁻1/2 হয়ে যাচ্ছে, ইন্টু এটা কাটাকাটি করলে দেখো 2⁻6 হয়ে যাবে। তাহলে এটা মানে তোমার হচ্ছে √8, √8, ইন্টু এটা মানে হচ্ছে তোমার 1/2⁶। আচ্ছা, এটা থেকে তোমার 8কে আমরা √2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু 1/2⁶ রইল, সমান। এবারে দেখো এখানে একটা 2 বেরিয়ে যাবে, তাহলে 2 ইন্টু √2 থাকবে, √2 মানেই 2-এর পাওয়ারে 1/2 আমরা লিখতে পারি, ইন্টু এটাকে যদি তুমি উপরে তুলে দাও, তাহলে হয়ে যাবে 2⁻6। তাহলে এখানে এই 1 আর -6-এ -5 হয়ে যাচ্ছে, ইন্টু 2⁻1/2। তাহলে এখানে 2⁻, এই দুটোর যোগ হয়ে যাবে যেহেতু সূচকের গুণ, তাহলে -5 প্লাস 1/2। এবার এইটা যদি যোগ করো তুমি, সমান দেখো, সমান 2⁻10 প্লাস 1/2 সমান 2⁻9/2। এটি হচ্ছে উত্তর। 2-এর অঙ্কটা দেখো, তুলে নিয়েছি 125 পাওয়ারে -2। তাহলে তোমার এখানে 125কে ভাঙলে আমরা 3টে 5 পাবো, তাহলে 5-এর কিউব লিখতে পারি, তার পাওয়ারে -2। একইভাবে 16কেও ভাঙলে আমরা 4টা 2 পাবো, তার মানে 2⁴ লিখতে পারি। সবসময় এই সূচকের অঙ্কে একটা জিনিস মাথায় রাখবে, যে বড় ধরনের সংখ্যককে সবসময় ভেঙে নেব আমরা, ভেঙে নিয়ে ছোট সংখ্যার পাওয়ারে লিখবো সেটাকে। যেমন ধরো -3/2 এখানে লিখলাম, তাহলে দ্বিতীয় বন্ধনী যেমন আছে -1/6। এবার এটাকে তুমি গুণ করো, সূচকে সূচকে গুণ হয় আমরা জানি, তাহলে 3 দুগুণে মাইনাস আছে, -6 হবে। এটাকে 4 আর এটা কাটাকাটি হয়ে যাবে, দেখো 2 দুগুণে 4, তাহলে -3, -3 আর 2 -6 হয়ে যাচ্ছে, পাওয়ারে যেমন আছে -6 আছে। একটা সূত্র আগে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, যে এই নিচে ভিতরে যাদের পাওয়ার আছে সেটা উপরে চলে যেতে পারে। যেমন ধরো 5×2 লিখে তার পাওয়ারে -6 লিখতে পারি, যেহেতু দুজনেরই মাথায় -6 আছে, তাহলে এখানে -1/6 হবে, এটা -1/6। তাহলে এখানে তোমার 5 দুগুণে 10 হয়ে গেল, আর সূচকে সূচকে গুণ হবে, তাহলে -6 গুণিত -1/6, 6 6 কেটে দাও, দিয়ে 10 পাওয়ারে -1 +1,
তাহলে এটা তোমার উত্তর হয়ে গেল 10। 3 অঙ্কটা কি বলেছে দেখো, 4টাকে আমরা তাহলে ভেঙে লিখতে পারি 2 × 2 মানে 2 স্কোয়ার পাওয়ারে 1/3 রইল, ইন্টু এটা যেমন আছে রইল 1/3 × 3^1/2। আচ্ছা, ভাজিতটাকে তো আমরা নিচে লিখতেই পারি, ভাজিত যেহেতু আছে, তাহলে 9কে ভাঙলে তুমি কি পাবে না 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার লিখলাম 9-এর জায়গায়, এখানে 1/4। এবারে সূচকে তুমি দুগুণ করে দাও, তাহলে 2 এর পাওয়ারে 2/3 হয়ে যাবে গুণ করলে, ইন্টু 2^1/3 3^1/2। এটা দেখো, তুমি যদি এই সূচকে যদি গুণ করো, তাহলে তোমার এটা কাটাকাটি হয়ে যাবে 3 এর পাওয়ারে 1/2। তাহলে 3^1/2। এবারে ধরো তুমি 2 এর পাওয়ারে সূচকে যোগ করে দাও, তাহলে এখানে তোমার 2 এর 3 প্লাস 1 এর 3, আর এইটা 3^1/2, এটা যদি উপরে তুলো -1/2 হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, এটা ভাগ যেহেতু সূচকেরগুলো। আর এটা তোমার তাহলে যোগ করলে 3 লসাগু মানে 3/3 হয়ে যাবে দেখো। আর এটা 3^1 1-এর 2 - 1-এর 2 মানে 0 হয়ে যাচ্ছে কেটে গিয়ে, তাহলে 0 3^2। তাহলে এটা কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, মানে 2 এর পাওয়ার 1 লিখছি না 1 ইন্টু 3^0। কোনো সংখ্যার পাওয়ারে, কারো পাওয়ারে যখন 0 থাকে তার মানটা 1 হয়, অর্থাৎ এটার উত্তর হয়ে গেল 2। ঠিক আছে, 2-এর দাগের 1-এর অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে জানিও কমেন্ট সেকশানে, করে দেবো। তাহলে এখন 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, x⁻⁻5 তার পাওয়ারে 2-এর 3। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো, অর্থাৎ x⁻5 এটা গুণ করে দেব, সূচক গুণ হয় তোমরা জানো। তারপর দ্বিতীয় বন্ধনীর বাইরে যেমন আছে সূচকে লিখে দিলাম। এবার এটা যদি তুমি গুণ করো, তাহলে -10 উপর হয়ে যাচ্ছে, নিচে 3 যেমন আছে থাকবে, পাওয়ার দিয়ে সূচকে যেমন আছে লিখে দিচ্ছি। x⁻, এবার সূচকে ধরো গুণ হবে, তাহলে -10-এর 3 গুণিত -3-এর 10, 3-এ কেটে দাও, 10-এ কেটে দাও, তাহলে x-এর পাওয়ারে -1 মানে +1 হয়ে যাচ্ছে, আর লিখছি না, তার মানে এটার উত্তর হয়ে গেল x। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, অর্থাৎ দেখো এখানে সূচকে -1 আছে, আর এই -1-এর গুণ হয়ে যাবে, তাহলে -1 +1 হয়ে যাবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট যেমন আছে রাখলাম, দ্বিতীয় বন্ধনী যেমন আছে লিখলাম, 2 এর পাওয়ারে 1 লিখে দিলাম, পাওয়ারে -1, থার্ড ব্র্যাকেটের বাইরে -1। এইবারে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে তৃতীয় বন্ধনী রেখে দিলাম, 1 আর -1 গুণ করলে -1 হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ারে -1, থার্ড ব্র্যাকেটের উপরে -1। এইবারে তোমার -1 গুণ করলে আবার 1 হয়ে যাচ্ছে, তার মানে 2 এর পাওয়ার 1, অর্থাৎ এটার উত্তর 2 হয়ে গেল। যদি দেখো 4-এর অঙ্কটা দেখো, এর পাওয়ার -2 তার পাওয়ারে, এটা মানে বলেছিলাম ঘনমূল, মানে এটাকে 1-এর 3, এটা মানে বি লিখে দিলাম যেমন আছে, গুণিত b এর পাওয়ারে -2 তার পাওয়ারে, এটা মানে ঘনমূল 1-এর 3, ইন্টু c এর পাওয়ারে -2 তার পাওয়ারে 1-এর 3 ইন্টু a। এবারে এই সূচকে গুণ করে দাও, তাহলে -2-একে 2, 2-এর 3 গুণিত b রইল। একইভাবে b এর পাওয়ারে -2-এর 3, c এর পাওয়ারে, এখানে একটা c ছিল, সরি, এখানে একটা c দিয়ে দাও, ইন্টু c এর পাওয়ারে -2-এর 3 ইন্টু a। এইবারে দেখো এর পাওয়ারগুলো আগে করে নেবো, এর পাওয়ারে -2-এর 3, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এদের -2-এর 3 +1, এর কাজটা হয়ে গেলো। এবারে বি এর কেসটা দেখো, মাঝখানে গুণিত -2-এর 3 +1 হবে। একইভাবে সি এর -2-এর 3 +1। এবার তুমি ভগ্নাংশে যোগ করলে সূচকে, এটা তোমার লসাগু 3 হবে, তাহলে -2 + 3 ইন্টু বি এরটাও -2 + 3/3, সি এরটাও -2 + 3/3, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে এর পাওয়ারে
শুধু 1/3 হয়ে যাচ্ছে, বি এর পাওয়ারও 1/3, সি এর পাওয়ারও 1/3। তার মানে আমরা এটাকে লিখতে পারি ABC তার পাওয়ারে 1/3। এটা হচ্ছে তোমার উত্তর 4 অঙ্কটা। 5 অঙ্কটা দেখো কি বলেছে, 4m+1/4 ইন্টু এটা আছে এবং নিচে ভাগাকার দেওয়া আছে, সূচকে 1/m আছে। আচ্ছা, এটা আমরা 4টাকে আমরা সবসময় বলেছি যে বড় সংখ্যাকে যতটা সম্ভব ছোট করে নিতে হবে সূচকের অঙ্কে। তাহলে এখানে 4টাকে আমরা ভেঙে 2² লিখতেই পারি। তাহলে সেই 2টা আবার এর সঙ্গে গুণ হলো তোমার 2m + 2/4 ইন্টু রুট ওভার মানেই তো 1/2, তাহলে ভিতর রুট ওভারটা থাকে, এখন ভিতরের কাজটা আগে করছি। ধরো 2m+1 লিখতেই পারি আমরা উপর নিচে। এইবারে ধরো 2 ইন্টু রুট ওভার মানে 1/2, তাহলে 2⁻⁻m পাওয়ারে 1/2 হোল পাওয়ারে আছে 1/m। ঠিক আছে, এইবারে তোমার সমান দিয়ে এটাকে যদি ভেঙে নেই 2m, যেমন সূচকের গুণ থাকলে আমরা যোগ করতে পারি সূচকেরগুলো, সেই রকম এখানে যোগ আকারে আছে সূচকটা, তাহলে আমরা ভেঙে গুণ আকারে করে নিতে পারি। যেমন 2/4 মানে এটা কাটাকাটি করলে 1/2, এই যে এখানটা কেটে দিলাম, তাহলে 1/2 হয়ে গেল, ইন্টু 2m+1/2, কারণ এই রুট ওভার মানে 1/2, তাহলে এটার নিচে 2 হয়ে গেল। এবার এখানে তুমি 2 ইন্টু 2⁻m/2, এটা গুণ হয়ে গেল। তাহলে এইবারে তোমার পাওয়ারে হোল 1/m থাকছে, সমান এইবারে দেখো 2m যেমন আছে রইল, ইন্টু হচ্ছে তোমার 2½ ইন্টু 2m/2, এটাকে আলাদা করে নিলাম, ইন্টু 2½ এখানে m/2 একটা আলাদা করে নিয়েছি, গুণিত দিয়ে 2½ করে নিয়েছি। আচ্ছা, নিচে তোমার 2 যেমন আছে রইল, 2⁻m/2। এইবারে ধরো 2পাওয়ারে 1/m আছে অবশ্যই, 2m রইল, ইন্টু এই 2 এর পাওয়ার হাফ আর 2 এর পাওয়ারে হাফ যদি তুমি গুণ করো, তাহলে মাথারগুলো যোগ করলে হাফে আর হাফে যোগ করলে 1 হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 1 হয়ে গেল, ইন্টু 2m/2 এটা ছিল, এটাই যদি উপরে তুলো তাহলে তুমি মাইনাসটা প্লাস হয়ে যাবে, m/2 হয়ে গেল নিচে, তাহলে শুধু এখন 2 পড়ে রইল পাওয়ারে 1/m। এই 2 কেটে গেলে, দেখো 1 লিখলেও যা না লিখলেও তার 2 কেটে গেল। এইবারে তোমার 2m রইল, ইন্টু এটা যদি তুমি যোগ করো 2 লসাগু হবে, তাহলে উপরেগুলো প্লেন যোগ হয়ে যাবে, মানে 2m/2 পাওয়ারে 1/m, নিচে আর কিছু থাকলো না, তাহলে এই 2 কেটে দাও, তাহলে আলটিমেট তোমার দাঁড়িয়ে গেল 2m এটা রইল, ইন্টু 2m তার পাওয়ারে 1/m। এবারে পাওয়ারে গুণ করে দাও, 2m ইন্টু 1/m ইন্টু 2m ইন্টু 1/m, m ইন্টু 1/m, কেটে গেলো, কেটে গেলো, তাহলে এখানে তোমার 2 এর পাওয়ার 2² ইন্টু 2, মানে এখানে তোমার 2 2 4, 4 2 8, উত্তর 8 হয়ে গেল। এটা 6 অঙ্কটা কি বলেছে দেখো, 9⁻³ তাহলে এটাকে আমরা 9কে 3² লিখতেই পারি, 3² পাওয়ারে -3 যেমন আছে থাকবে। একইভাবে 16কে ভেঙে দাও, 16কে 4টা 2-এর গুণফল আকারে লেখা যাবে, অর্থাৎ 2⁴ তার পাওয়ারে 1/4। 6-এর পাওয়ারে -2, 6কে আমরা 3 ইন্টু 2 লিখতে পারি, -2। 27কে ভেঙে আমরা 3টা 3 পেতে পারি, তাহলে 3³ লিখতে পারি আমরা, তাহলে -4/3। এবার সূচকে গুণ করে দাও, তাহলে 3⁻6
2 এর পাওয়ারে গুণ হয়ে যাবে 4 × 1/4, কাটাকাটি করে দাও। আর বলেছিলাম দুটো যদি ভিতরের সংখ্যা থাকে তাহলে প্রত্যেকের পাওয়ারে চলে যাবে সেটা -2 × 2⁻²। এটা দেখো সূচকে সূচকে গুণ হয়ে যাবে, তাহলে 1/3। 1-এর পাওয়ার আমরা 3ও লিখতে পারি, তাহলে আলটিমেট 1/3 তার হোল 3 হয়ে যাবে এটা, ঠিক আছে। সেই জন্য আমরা পাওয়ারে গুণ করে দিচ্ছি 3 × -4/3, 3 কেটে গেল। তাহলে এখানে তোমার 3⁻6 ইন্টু উপরে শুধু 2 থাকলো। এগুলো যদি উপরে তুলে দিই আমরা 2 এর সঙ্গে, তাহলে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। 3² × 2² ইন্টু 1/3টাকে, তার মানে এখানটা আমরা লিখতে পারি 1/3⁻4, এটা আমরা লিখতেই পারি। এইবারে তোমার 3 পাওয়ারে -6 আছে, আর এখানে একটা 2 আছে, 2টা ভালো করে লিখে দিলাম। এটা দেখো, এটা যদি তুমি যোগ করো 3 পাওয়ারে -6 + 2, 2 এর পাওয়ার এখানে 1 + 2 মানে 3 হয়ে গেল এটা, ইন্টু 3⁻4 আছে, মানে উপরে তুললে 3⁻4 হয়ে যাবে। তাহলে এখানে 3⁻4 ইন্টু 2³ মানে 3 বার গুণ করলে 2 কে 8 হবে, ইন্টু 3⁻4। এইবারে ধরো 3⁻4 + 4 ইন্টু 8, তাহলে 3⁻0 ইন্টু 8। বলেছিলাম আগে যে কারো পাওয়ারে 0 থাকলে সেটার মান 1, তাহলে 1 × 8 মানে উত্তর 8। 7-এর অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর দাগে x⁴ b। তাহলে দেখো এখানে আমরা প্রথম কাজ হচ্ছে এই বিটাকে উপরে তুলে নেবো, তাহলে ভাগ আছে সূচকের, তাহলে ভাগ থাকলে সূচকেরগুলো বিয়োগ হয়ে যাবে, মানে a - b হয়ে গেল। তারপরে যেমন আছে লিখে দিলাম। একইভাবে x⁴ এটা তাহলে তোমার b - c হয়ে যাবে, তাহলে b² + bc + c² ইন্টু c x⁴ c - a, তারপরে c² + ac + a²। তাহলে এবার সূচকে সূচকে গুণ করে দাও, অর্থাৎ x⁴ a - b পাওয়ার a² + ab + b², x⁴ b - c ইন্টু b² + bc + c² ইন্টু x⁴ c - a, তারপর c² + ac + a²। তাহলে এইবারে তোমার হচ্ছে উপরে দেখো এই দুটো ব্র্যাকেট তোমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে। এই দুটো ব্র্যাকেট নিয়ে একটা সূত্র হয়, a³ - b³ অর্থাৎ x⁴ a³ - b³ একইভাবে এটা x⁴ b³ - c³ ইন্টু x⁴ c³ - a³। এবারে নিধানে একই আছে, সবার x আছে, তাহলে সূচকের গুণ আছে, তাহলে পাওয়ারেরগুলো যোগ করে দাও, মানে a³ - b³ + b³ - c³ + c³ - a³, কাটাকাটি করে দেখুন প্লাস a³ - a³ b³ b³ c³, তাহলে কেটে যাওয়া মানে 0 হবে, x⁴ 0, তার মানে সেটা হচ্ছে 1। এটাই হচ্ছে উত্তর। আজকে এই 2-এর দাগ পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা 3-এর দাগ 4-এর দাগ এগুলো আলোচনা করব।